আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আজকে আমি যে বিষয়ে কথা বলবো, কথা হচ্ছে আমরা সবাই ইউটিউবে কাজ করি। অনেক ধৈর্য ধরে যদি কাজ করতে পারি, ইউটিউব থেকে ভালো একটা আর্নিং দেয়। কারণ কি, ফেসবুকে বেশি আর্নিং দিচ্ছে না। কারণ অনেক কষ্টর পরে 1 বছর 2 বছর গাড়ার পরে দেখা যায় আপনার 1 সেন্ট 2 সেন্ট এরকম জমা হয়। 50,000 ভিউ কোনো পোস্টে যদি হয়, 40,000, তাহলে দেখা যায় 2 সেন্ট 3 সেন্ট এরকমের দেয়। এতে তো কোনো আমাদের কিছু হয় না। এই জন্য সবাই বলে যে ইউটিউবে কাজ করা অনেক ভালো। আর ইউটিউবে যারা সফল হয়েছে তারা অনেক কিছু করে ফেলছে। বিশেষ করে রান্নাবান্নায় দেখেন, পপি কিচেন, রান্নাবান্না আমরা যারাই করি, আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করি, বাসায় অনেক কাজ করি, এদিক ওদিকে যাই কিছু করি কিনা, এটাই মনে করেন যে আমরা তুলে ধরতে পারি। ইচ্ছা করলে কাজের ফাঁকে ফাঁকে চাকরি না করে ইউটিউবে যদি একটু সময় দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এখান থেকে আমরা ভালো একটা উপার্জন করতে পারি। যাই হোক, আমি এখন গরুর গোশত রান্না করব। এই যে পিতলের কড়াইটা দেখছেন, এটা অনেকে বলছে পিতলের কড়াই কোথায় পাইলেন। পিতলের কড়াইটা আমাদের দেশে পাইকারি হিসেবে আমি এখান থেকে আনি। যদি কোনো বোনেরা আমার কাছ থেকে পিতলের ভালো জিনিস নিতে চান অল্প দামে, তাহলে পারবেন নিতে। কারণ আমরা যেখান থেকে পাইকারি আনি সেখান থেকে আপনাদের সীমিত লাভ দিয়ে এনে দিতে পারবো। কারণ পিতলের জিনিসে খাওয়া কিন্তু অনেক উপকার। বাত ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, এই জিনিসগুলি সব কিছুই থাকে না। আমরা যে ফ্রাই প্যান, তারপরে যে নন স্টিক যে এগুলিতে খাই, এগুলিতে খাওয়া কিন্তু ঠিক না। এগুলি তো আমাদের জীবনের জন্য অনেক ক্ষতিকর। আর আমার বাসায় দেখবেন প্রায় সময় আমি ভাত রান্না করি পিতলের কড়াইতে, তরকারি রান্না করি কড়াইতে, আবার পাতিল কিনেছি পিতলের পাতিলে ভাত রান্না করি। দেখা যায় আবার যে কোনো কিছু ভাজা করি, সে ভাজার জন্য আলাদা কড়াই কিনে নিছি। কারণ আমার কাছে খুবই প্রিয়। অনেক পিতলের কিন্তু অনেক দাম, কিন্তু তাতে কিছু হবে না। আমার কাছে খুবই প্রিয় পিতল। আমি মনে করি যে আমি আমার বাসায় 10টা মাল না কিনে আমি একটা কড়াই কিনবো, তাও পিতলের। যেই 10টা আমার কোনো উপকারে আসে না, সেই 10টা না কিনে আমি একটা জিনিস কিনবো যেটা আমার জন্য ভালো, সেটা হচ্ছে পিতল। আপনারা পিতলের গ্লাসে পানি খাবেন, পিতলের পাতিলে ভাত রান্না করবেন, পিতলের কড়াইতে তরকারি রান্না করবেন। কারণ আমাদের বাসায় প্রায় সময় আর যে প্লেটটায় ভাত খাবেন সেটাও কিন্তু আমি পিতলের প্লেট কিনেছি। যাই হোক, আমার গোশের তরকারি রান্না করতেছি আমি, আর আপনাদের সাথে কথা বলতেছি। গোশটা তাদের কষানো হইতেছে। দৈনন্দিন জীবনে আমাদের যে চাহিদাগুলো সব কিছু তো আর পূরণ হবে না। তাই আমরা যতটুকু পারি, যে আমরা মেয়েরা যতটুকু কষ্ট ক্লাস করে 2 টাকা উপার্জন করতে পারি, সেটাই কিন্তু আমাদের সংসারের জন্য অনেক উপকারে আসে। দেখা যায় আমরা সংসার সাজিয়ে গুজিয়ে রাখি। ভিডিওটি কেমন হলো সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন।